আমরা প্রতিদিনই আমরা আলোচনা করি আমাদের কাণ্ড নিয়ে। এই সময় একটা আমার অফিসের বাইরে যে বারান্দার নিচেই একটা বিকট শব্দের আওয়াজ পাওয়া যায় এবং সেখানে পরবর্তীতে আমার যারা ছিল সবাই এদিকে দেখে দেখতে মারল বা কী অবস্থা। সবাই যখন দেখলো যে ওখানে একটা বোমা বিস্ফোরিত করা হয়েছে, সেটা ককটেল সাদৃশ্য একটা বোমা এবং বিকট শব্দ এবং এত পাওয়ারফুল সেটা ছিল যে ওখানে নিচে একটা কাদা ছিল, সেই কাদাগুলো আমাদের এই প্রসিকিউশন বিল্ডিংয়ের প্রায় 3 তলা পর্যন্ত এই কাদাগুলো উঠে গেছে এবং আশেপাশের যে আমাদের বিল্ডিং সেখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের গায়েও কাদাগুলো সিটি লেগে আছে। এখানে আমাদের 2টা প্রসিকিউটর অফিস, মহানগর প্রসিকিউটর অফিস আছে, জেলা প্রসিকিউটর অফিস আছে এবং এখানে আমাদের দুদকের অফিস আছে, দুদক প্রসিকিউটরদের অফিস আছে। এছাড়াও এখানে আমাদের মামলার বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র এখানে রক্ষিত আছে। এছাড়াও 2 তলা এবং 3 তলা পর্যন্ত বিভিন্ন আদালত, বিশেষ আদালত এখানে চলমান আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো সেটা সেই হিসাবে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটা এলাকা। তো সেখানে এই ধরনের বোমা বা বোমা সাদৃশ্য ককটেল নিক্ষেপ করা, এটা আমরা মনে করি যে এটা এক ধরনের এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এটা করা হচ্ছে। তো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ধারাবাহিক ঘটনারই অংশ। আর এছাড়াও তো আমরা যারা প্রসিকিউটর আছি, তো আমরা তো একদিকে আমরা সরকারের পক্ষে বা সবার পক্ষে মামলাগুলোতে আমরা ভূমিকা পালন করি এবং আমরা বিভিন্ন ধরনের আমাদের কথা বলতে হয়, বক্তব্য রাখতে হয়, জামিনের বিরোধিতা করতে হয়, বিভিন্ন বিষয়ে আমরা কথা বলতে হয়। তো সেই হিসাবে আমাদের এখানে প্রসিকিউটর হিসাবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে গিয়েও আমাদের বিভিন্ন ধরনের এটারও একটা প্রতিক্রিয়া হতে পারে, অথবা দেশে যে চলমান যে রাজনীতি, সে রাজনীতিরও প্রতিক্রিয়া হতে পারে। তো সর্বমিলিয়ে যে শুধু আমার অফিসের সামনে নিক্ষেপ করা হয়েছে এটা বড় কথা নয়, এটা টোটাল আদালতের উপরে আদালত অঙ্গনের উপরে একটা থ্রেট। আপনারা জানেন যে ঢাকা জজ কোর্ট হলো বাংলাদেশের নাভি বলতে বলা চলে, এটা নাভি। তো আমাদের কোতোয়ালি থানার কর্মকর্তারা এসেছেন এবং আমাদের ডিসি প্রসিকিউশন ওনারা এখানে এসেছেন, ওনারা এলাকা পরিদর্শন করে গেছেন। আমাদের মহানগর দায়রা জজ এবং বিভিন্ন জজ সাহেবরা এই যে জিনিসটা ওনারা দেখেছেন এবং ওনাদের নজরে আছেন। তো এটা টোটালি আমরা বলবো যে এটা শুধু ঢাকা আইনজীবী সমিতি বা ঢাকা আদালত বা পিপি অফিস এটাকে একটা বিচ্ছিন্ন বললে চলবে না। এটা টোটালি আমরা মনে করি যে বিচার ব্যবস্থার উপরেই এক ধরনের এটা আঘাত এবং এক ধরনের এটা থ্রেট এবং এক ধরনের একটা হুমকি বলে আমি মনে করছি।